ডাব্লিউ ম্যাথড চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারে যত থিওরি ছিল সমস্ত থিওরি করে দেওয়া হয়েছে। আজ তোমাদের অনুশীলনের অঙ্কগুলো শুরু হবে। তো দেখো, অনুশীলনের অঙ্ক শুরু করার আগে আমরা দু একটা পয়েন্ট একটু জেনে নিচ্ছি যে কোনো পয়েন্টে কোনো একটা পয়েন্ট দেওয়া থাকলে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না হবে না, মানে অন্তর্কলনযোগ্য হবে কি হবে না তারা কি করে জানবো? যদি ওই পয়েন্টে আমরা যদি স্পর্শক অঙ্কন করতে পারি, ওই পয়েন্টে যদি আমরা স্পর্শক ড্র করতে পারি, একবার যদি ওই পয়েন্টে স্পর্শক ড্র করা যায় তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কি হবে? ডিফারেন্সিবল হবে। স্পর্শক ড্র করা গেলে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে। ওকে, আরেকটা কথা কি, কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে কিনা আমরা কার্ভ দেখে বলে দিতে পারবো। কার্ভ ড্র করে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কি হবে না সেটা আমরা সহজেই বলে দিতে পারবো। তো কার্ভ ড্র করে কি করে বলতে পারবো? কার্ভ ড্র করে কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হবে না কি করে চেক করব? যদি কার্ভটা যে পয়েন্টে ডিফারেন্সিবিলিটি চেক করতে বলছে ওই পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়, কার্ভটা কি হয়, ওই পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়, কন্টিনিউয়াস মানে কি, ওই পয়েন্টে যদি না গ্যাপ না থাকে, ব্রেক ব্রেক যদি না হয়, গ্যাপ না থাকে, গ্যাপ না থাকে মানে পেন তুলে যদি না আঁকতে হয়। আর এটা কি বলছিলাম, ওই পয়েন্টে যদি খাঁজ না থাকে, খাঁজ না থাকে, খাঁজ না থাকে, খাঁজ মানে কি এরকম টাইপের, এই যে এরকম এরকম যদি খাঁজ থাকে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। তো এই দুটো কন্ডিশন যদি ওই মানে কোনো ফাংশনের কার্ভ যদি এই দুটো কন্ডিশন মেনে চলে তাহলে ওই ফাংশনের কার্ভটা দেখে আমি বলে দিতে পারবো যে কার্ভটা দেখে যদি কার্ভটা যদি কন্টিনিউয়াস হয় এবং কার্ভটাতে মধ্যে যদি না খাঁজ না থাকে তাহলে ওই ফাংশনটা কি হবে, ওই পয়েন্টে ডিফারেন্সিবল হবে। এরপরে কি বলছিলাম, যদি আমরা কার্ভ ড্র করতে না পারি তখন কি করব? ম্যাথমেটিক্যালি তখন কি করব? তখন আমরা ওই পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করব। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়ে যায় তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কি হবে? ডিফারেন্সিবল হবে। কি বললাম, যদি আমরা কার্ভ ড্র করতে না পারি, কার্ভ ড্র করে আমরা সহজেই বলে দিতে পারবো, যদি কার্ভ ড্র করতে পারি তাহলে কার্ভটা দেখবো যে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে কিনা এবং ওই পয়েন্টে খাঁজ আছে কিনা, কার্ভটা দেখেই বলে দিতে পারবো। যদি কার্ভ ড্র করতে না পারি তাহলে ডিফারেন্সিবিলিটি কি করে চেক করব? তাহলে ওই পয়েন্টে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করব। যদি লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হয়ে যায় তাহলে ওই পয়েন্টে কি বলবো, ফাংশনটা ডিফারেন্সিবল হবে। আর যদি অসমান হয়ে যায় তখন নট ডিফারেন্সিবল। লেফট হ্যান্ড ডেরিভেটিভ কিভাবে বের করব? আমরা মেথড অফ এইচ দিয়েই করব, লিমিট এইচ টেন্ডস টু 0 মাইনাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ। রাইট হ্যান্ড ডেরিভেটিভটা কি, লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ। এখানে এক্স ইকাল টু এ পয়েন্টে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ডে কোথায় দেখাবো? এক্স ইকাল টু এ পয়েন্টে আমরা দেখাবো। আমরা কনভেনশনাল টাইপের অঙ্কগুলো শুরু করতেছি। দেখো, কনভেনশনাল টাইপের একের দাগের অঙ্কটা দেখো, একের দাগের অঙ্কটা দেখো, একের দাগের অঙ্কটা কি বলেছে, নিচের বিবৃতিগুলির কোনটি সত্য? চারটা বিবৃতি দেওয়া আছে, এই চারটা বিবৃতির মধ্যে কোনটা সত্য দেখাতে হবে। প্রথম বিবৃতি কি দেওয়া আছে দেখো, 1 নম্বর বিবৃতি দেখো, অপশন এ। 1 নম্বর বিবৃতি কি বলেছে, এক্স এর সকল বাস্তব মানের জন্য এফ এক্স ইকাল টু লগ এক্স অপেক্ষকের সসীম অন্তর্কলজ থাকবে। মানে লগ এক্স একটা অপেক্ষক আছে, সেই অপেক্ষকের এক্স এর সমস্ত বাস্তব মানে, সমস্ত বাস্তব মানে কি, এক্স ইকাল টু 1 2 3, এক্স ইকাল টু -1 -2 -3 0, সকল বাস্তব মানের ক্ষেত্রে লগ এক্স এর সসীম অন্তর্কলজ থাকবে। এটা সত্য না মিথ্যা দেখাতে বলছে। আচ্ছা দেখো, আমি বলেছিলাম যে কোনো পয়েন্টে অন্তর্কলজ থাকবে, অন্তর্কলজ মানে কি ডিফারেন্সিবল হবে যদি কি হয়, তার কার্ভ দেখে আমরা বলে দিতে পারবো যে ওই পয়েন্টে ডিফারেন্সিবল হবে কি হবে না। যদি ওই কার্ভটা কি হয়, স্মুথ হয়, মানে কোথাও খাঁজ না থাকে এবং কন্টিনিউয়াস হয়, তবে বলবো ওই ওই কার্ভটা কি হবে, ডিফারেন্সিবল হবে। তাহলে দেখো আমরা লগ এক্স এর কার্ভ ড্র করব, লগ এক্স এর কার্ভটা দেখে বলবো যে সেই কার্ভটা স্মুথ এবং কন্টিনিউয়াস হচ্ছে কিনা, যদি হয় তাহলে বলবো সকল বাস্তব মানের জন্য কি হবে, ডিফারেন্সিবল হবে। লগ এক্স এর কার্ভ আমরা ড্র করছি দেখো। আচ্ছা, আমি লগ এক্স এর কার্ভ ড্র করার আগে আমি এক্সপোনেনশিয়াল ফাংশনের কার্ভ ড্র করব। কেন কার্ভ ড্র করব? এক্সপোনেনশিয়াল ফাংশন মানে কি, এ টু দি পাওয়ার এক্স এর আমরা কার্ভ ড্র করব। এ টু দি পাওয়ার এক্স এর কার্ভ ড্র করব কেন? আমরা জানি
এ টু দি পাওয়ার এক্স এর কার্ভ যেটা হয় তার সিমেট্রিক কার্ভ হয় লগ ফাংশন। কি বললাম, এ টু দি পাওয়ার এক্স এর যা কার্ভ হয় তার সিমেট্রিক ফাংশন, তার সিমেট্রিক কার্ভ হয় কার, লগ ফাংশন। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর আমরা ছবি কেমন আঁকবো দেখো। দেখো এ টু দি পাওয়ার এক্স এর ছবি আমরা দুটো কন্ডিশন আসবে, যেখানে এখানে কি বলতো, এ নট ইকাল টু 1 এবং এ গ্রেটার দেন 0। তাহলে এখানে কি হবে, এ নট ইকাল টু 1 মানে কি, এর মানটা 1 হবে না এবং এর মানটা কি হবে, 0 থেকে বড় হবে। তাহলে এখানে দুটো কন্ডিশন আসবে, এর মানটা যদি 0 থেকে বড় হয় এবং 1 নয়, তাহলে 1 এর থেকে ছোট একটা হবে, আরটা কি হবে, এর মানটা 1 এর থেকে বড় হবে। এর মানটা যখন 0 থেকে 1 এর মধ্যে থাকবে তখন লগ এ টু দি পাওয়ার এক্স এর ছবি কেমন হবে দেখো। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো দেখো এক্ষেত্রে ছবিটা এরকম টাইপের আসবে, এরকম টাইপের। এই বিন্দুটা কত, 0,1। এটা কখনোই এক্স অক্ষকে টাচ করবে না এবং এটা হচ্ছে আপ টু ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। আর এক্ষেত্রে এ টু দি পাওয়ার এক্স এর ছবি কেমন হবে দেখো, এর মানটা যখন গ্রেটার দেন 0 তখন এর ছবিটা হবে এরকম টাইপের, এ টু দি পাওয়ার এক্স এর ছবি হবে এরকম টাইপের। আর এই পয়েন্টটা কত, 0,1। এবার চলে আসো, এটা এ টু দি পাওয়ার এক্স এর ছবি আঁকলাম। এবার আমরা ছবি আঁকবো লগ এক্স এর ছবি। লগ এক্স এর আমরা কার্ভ ড্র করব। তো দেখো আমি বলেছি কি লগ এক্স এর কার্ভটা হবে এ টু দি পাওয়ার এক্স এর সিমেট্রিক ওয়াই ইকাল টু এক্স অক্ষের সাপেক্ষে। আমরা যদি ওয়াই ইকাল টু এক্স অক্ষ আঁকি, দেখো ওয়াই ইকাল টু এক্স অক্ষ আমরা এখানে ড্র করছি। এটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স, এই রেখাটা কি, ওয়াই ইকাল টু এক্স রেখা। আর এধারেও কি হবে, ওয়াই ইকাল টু এক্স রেখা। এই রেখার সাপেক্ষে কি হবে, সিমেট্রিক হবে। তাহলে লগ এক্স এর ছবি কেমন হবে, এটা সিমেট্রিক কেমন ছবি আসবে দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স অক্ষ, ওয়াই ইকাল টু এক্স অক্ষ। এর সাপেক্ষে সিমেট্রিক হবে। তো কেমন আসবে দেখো, এটা এরকম হলে এর সাপেক্ষে সিমেট্রিক ছবিটা এরকম আসবে। তাহলে এক্ষেত্রে ছবিটা কেমন হবে, এরকম টাইপের আসবে, এরকম। এটা হচ্ছে কত, 1,0। আর এক্ষেত্রে ছবি কেমন আসবে দেখো, এক্ষেত্রে ওয়াই ইকাল টু এক্স এর সাপেক্ষে সিমেট্রিক হবে। এক্ষেত্রে লগ এক্স এর ছবি কেমন আসবে, এটা। আর ওয়াই ইকাল টু এক্স, এটা হচ্ছে ওয়াই ইকাল টু এক্স অক্ষ, ওয়াই ইকাল টু এক্স অক্ষ। এর সাপেক্ষে সিমেট্রিক কেমন আসবে দেখো, এরকম টাইপের আসবে, এরকম। এটা হচ্ছে লগ এক্স এর ছবি। তার লগ এক্স এর ছবি দুটো হবে, এটা একটা ছবি, এটা একটা ছবি। এটা কখন, যখন এর মানটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এটা কখন, যখন a গ্রেটার দেন 1 হবে। এবার চলে আসো, লগ এক্স এর ছবি আমরা পেয়ে গেছি, আমাদের এটা নিয়ে কাজ নেই, আমরা এটা আঁকার জন্য এটাকে এঁকেছি। লগ এক্স এর ছবিটা দেখো, একটু লক্ষ্য করো, লগ এক্স এর ছবিটা এই যে ওয়াই অক্ষ আছে, ওয়াই অক্ষকে কোথাও টাচ করেনি। এধারেও দেখো এই যে ওয়াই অক্ষ আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষকে কোথাও টাচ করেনি। তাহলে এখানে কোথায় কন্টিনিউয়াস বলো, লগ এক্স এর ছবি, লগ এক্স এর ছবি 0, এটা হচ্ছে ও পয়েন্ট। তাহলে লগ এক্স ইজ কন্টিনিউয়াস, কোথায় কন্টিনিউয়াস দেখো, 0 তে টাচ করেনি, 0 তে কার্ভ নেই, তাহলে কত হবে, 0 থেকে আপ টু ইনফিনিটি। এধারও দেখো 0 তে টাচ করেনি, তাহলে 0 থেকে আপ টু ইনফিনিটি এর ক্ষেত্রে লগ এক্স কি হবে, কন্টিনিউয়াস হবে, কোথাও ব্রেকিং পয়েন্ট নেই। এবার ডিফারেন্সিবিলিটি চেক করতে যাচ্ছি। আচ্ছা দেখো, লগ এক্স 0 থেকে এই দিকের পয়েন্টগুলোতে দেখো মাইনাস যে ঋণাত্মক পয়েন্টগুলো আছে, এই পয়েন্টে লগ এক্স এর কার্ভ এক্সিস্টই করছে না। তো এই পয়েন্টে যেহেতু লগ এক্স এর কার্ভ এক্সিস্ট করছে না, তাহলে এই পয়েন্টে কি হবে, কার্ভই এক্সিস্ট করছে না, তাহলে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবে না, ডিসকন্টিনিউয়াস। তাহলে লগ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস, লগ এক্স ইজ ডিসকন্টিনিউয়াস কোথায়, আপ টু মাইনাস ইনফিনিটি থেকে 0। এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল হবে, এটারটা কি হবে, ওপেন ইন্টারভ্যাল, এটা হচ্ছে ক্লোজ ইন্টারভ্যাল। এই ইন্টারভ্যালের মধ্যে লগ এক্স কি হবে, ডিসকন্টিনিউয়াস। এবার দেখো, কোনো পয়েন্টে যদি ফাংশন ডিসকন্টিনিউয়াস হয়, আমি আগের থিওরিতে বলেছিলাম কোনো একটা পয়েন্টে ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয়, ওই পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। কি বললাম, কোনো একটা পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিয়েবল না, সরি কন্টিনিউয়াস যদি না হয়, তাহলে ওই পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। যেহেতু এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কি হচ্ছে, ডিসকন্টিনিউয়াস, এই ইন্টারভ্যালে কার্ভ এক্সিস্ট করছে না, তাহলে ডিসকন্টিনিউয়াস, কার্ভ এক্সিস্ট করছে না মানে কি, এখানে
কন্টিনিউয়াস হবেই না, ডিসকন্টিনিউয়াস। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে ডিসকন্টিনিউয়াস। সুতরাং এই ইন্টারভ্যালের মধ্যে যদি ডিসকন্টিনিউয়াস হয় তো এই ইন্টারভ্যালের মধ্যে কি হবে, ফাংশনটা নট ডিফারেন্সিবল। অতএব log x is not differentiable at কোথা থেকে, মাইনাস ইনফিনিটি থেকে জিরো, এই ইন্টারভ্যালের মধ্যে log x কি হবে, নট ডিফারেন্সিবল। এবার চলে আসো কোশ্চেনে চলে আসো। কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে যে x এর সকল বাস্তব মানের জন্য fx = log x অপেক্ষকের সসীম অন্তর্কলজে আছে। সকল বাস্তব মানের জন্য কি fx অপেক্ষকটা মানে log x অপেক্ষক কি অন্তর্কলজ মানে ডিফারেন্সিবল না, সকল বাস্তব মানের মধ্যে এটাও পড়ছে, ঋণাত্মক সংখ্যাগুলোও পড়ছে। ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে ফাংশনটা নট ডিফারেন্সিবল। সেই জন্য অতএব log x সকল বাস্তব মানের ক্ষেত্রে নট ডিফারেন্সিবল, সকল বাস্তব মানের জন্য নট ডিফারেন্সিবল। কারণ সকল বাস্তব মানের মধ্যে তো এটাও পড়ে, নেগেটিভ সংখ্যাগুলো পড়ে। নেগেটিভ সংখ্যার ক্ষেত্রে log x এর কার্ভ এক্সিস্ট করছে না, সেই জন্য এটা ডিসকন্টিনিউয়াস। আর ডিসকন্টিনিউয়াস মানে ওই পয়েন্টে নট ডিফারেন্সিবল, সকল বাস্তব মানের জন্য নট ডিফারেন্সিবল। ঠিক আছে, তো সুতরাং অপশন এ কি হবে, মিথ্যা হবে। অপশন এ কি হবে, এই অপশনটা হবেই না, অপশন এ মিথ্যা। তাহলে এই অপশন আমাদের হবে না। এবার চলে আসো বি, দেখো বি অপশন দেখো। বি কি বলেছে, y = fx অপেক্ষক x = a বিন্দুতে সন্তত হলে ওই বিন্দুতে সসীম অন্তর্কলজ আছে। মানে x = a পয়েন্টে কি বলেছে, x = a পয়েন্টে সন্তত, মানে x = a পয়েন্টে কন্টিনিউয়াস, মানে এটা হচ্ছে x = a পয়েন্টে কন্টিনিউয়াস। তাহলে fx অপেক্ষক সসীম অন্তর্কলজ আছে। আমি কি বলছিলাম, কোনো পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয় ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে। কিন্তু এখানে বলেছে যে কন্টিনিউয়াস হলে x = a পয়েন্টে সসীম অন্তর্কলজ থাকবে এটা জোর করে বলতে পারবো না, থাকতেও পারে নাও থাকতে পারে। সেই জন্য আমাদের অপশন বি কি হবে, অপশন বি হবে না। সি চলে আসো, সি অপশন কি বলেছে, সি বলেছে যে y = fx x = a বিন্দুতে সসীম অবকল থাকলে ওই বিন্দুতে সন্তত হবে। সসীম অবকল বলতে এখানে ডিফারেন্সিবল বলছে, মানে অন্তর্কলন যোগ্য বলছে, অন্তর্কলন যোগ্য হলে ওই বিন্দুতে সন্তত হবে। হ্যাঁ, কোনো পয়েন্টে যদি একটা ফাংশন ডিফারেন্সিবল হয়, কোনো পয়েন্টে একটা ফাংশন ডিফারেন্সিবল হলে যদি ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হয় তাহলে ওই পয়েন্টে কন্টিনিউয়াস হবেই হবে। কি বললাম, কোনো পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিবল হয় তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবেই হবে। তাহলে এই বিবৃতিটা কি হবে, এই বিবৃতিটাই সত্য। আচ্ছা, 4 নম্বর বিবৃতি কি বলছে, এদের কন্টিনিউ, এটা যার দরকার নেই। তাহলে অপশন কি হবে, অ্যান্সার অপশন সি। দুয়ের দাগেরটা দেখো কি বলেছে, fx = mod of x + 1 অপেক্ষকটি x = -1 বিন্দুতে সন্তত, x = -1 বিন্দুতে সসীম অন্তর্কলনযোগ্য, x = +-1 বিন্দুতে সসীম অন্তর্কলনযোগ্য, এদের কোনোটি নয়। আচ্ছা দেখো ফাংশনটা কি বলেছে, fx = mod of x + 1, এই ফাংশনটা বলেছে। তো এখানে x = -1 বিন্দুতে সন্তত। আচ্ছা আমরা দেখবো x = -1 বিন্দুতে সন্তত না সন্তত নয়। আচ্ছা আমি কি বলছিলাম, কোন একটা ফাংশন কন্টিনিউয়াস চেক করার জন্য তার আমরা কার্ভ ড্র করে আমরা কন্টিনিউটি চেক করতে পারি, এবং অন্তর্কলন যোগ্য দেখানোর জন্য তার কার্ভ ড্র করেও আমরা অন্তর্কলন যোগ্য চেক করতে পারি। দেখো আমরা x + 1 এই মডুলাস যে ফাংশনটা আছে এটা আমরা ছবি আঁকার চেষ্টা করছি। দেখো এটা যদি দেখো, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। আচ্ছা আমি কি বলছিলাম, এর ছবি কি করে আনবো, এই মডুলাসের ভিতরে যে টার্মটা আছে এটাকে 0 করে দাও, তাহলে x + 1 = 0, or x = 1 টা গেলে কত হবে, -1। তাহলে এই -1 বিন্দুতে কি হবে, মডুলাস ফাংশনের নচেস তৈরি হবে। -1 বিন্দুটা কোনখানে,
এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 3 4, 1 2 3 4, এটা হচ্ছে 0 -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -3। তাহলে এইটাকে 0 করে x এর ভ্যালু কোথাও আসছে, x এর ভ্যালু -1 এসছে। তাহলে -1 বিন্দুটা কোনখানে, দেখো এইখানে। তাহলে এইখানে মডুলাস ফাংশনের নচেস তৈরি হবে এই জায়গাটায়। এইটা হচ্ছে মডুলাস ফাংশনের ছবি, এটা হচ্ছে মড x এর ছবি। এবার চলে আসো, এবার যেটা বলার, আমি কি বলছিলাম, মডুলাস ফাংশনের ক্ষেত্রে কার্ভটা এখানে দেখো, কার্ভটা ড্র করতে গিয়ে কোথাও পেন তুলতে হয়েছে? আমরা যদি কার্ভটা ড্র করি, দেখো এখানে একদম ইনফিনিটি পর্যন্ত আছে, এধারও একদম ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এই মডুলাস ফাংশনের যদি ছবি আমরা ড্র করি, দেখো ড্র করতে হলে কোথাও আমাদের পেন তুলতে হচ্ছে না। ইভেন এক্স ইকাল টু -1 বিন্দুতেও আমাদের -1 বিন্দুতেও পেন তুলতে হচ্ছে না। তাহলে -1 বিন্দুতে কি হবে, মডুলাস ফাংশন কন্টিনিউয়াস হবে। তাহলে লিখবে যে এক্স ইকাল টু, লিখবে mod x ইজ কন্টিনিউয়াস, mod x ইজ কন্টিনিউয়াস at x ইকাল টু -1। mod x সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস, সুতরাং -1এও কি হবে, কন্টিনিউয়াস হবে, কারণ এখানে পেন তুলে কার্ভ ড্র করতে হচ্ছে না। তারপরে দেখো নেক্সট, তাহলে কি হবে, x ইকাল টু -1 বিন্দুতে সন্তত, হ্যাঁ সন্তত, তাহলে প্রথম অপশন হবে, সত্য হবে। আচ্ছা, তারপরে অপশন কি বলেছে, x ইকাল টু -1 বিন্দুতে সসীম অন্তরকলনযোগ্য, -1 বিন্দুতে ফাংশনটাকে ডিফারেন্সিয়েবল। দেখো মডুলাস ফাংশনের যে পয়েন্টের নচেস তৈরি হবে, খাঁজ তৈরি হবে, ওই পয়েন্ট বাদ দিয়ে সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। এই যে 0 পয়েন্ট আছে, 0 পয়েন্টের সাথে কার্ভটা দেখো কোথাও ব্রেক করেনি এবং কোথাও খাঁজ নেই। এই যে 1 পয়েন্টে দেখো কার্ভটা কি হচ্ছে, কোথাও ব্রেক নেই মানে কন্টিনিউয়াস, এবং কোথাও খাঁজ নেই। যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টের ক্ষেত্রে এখানে ফাংশনটা কি হবে, ডিফারেন্সিয়েবল হবে, কারণ কোথাও গ্যাপ নেই এবং কোথাও খাঁজ নেই। কিন্তু -1 পয়েন্টে দেখো, খাঁজ আছে। তো যে পয়েন্টে খাঁজ আছে ওই পয়েন্টে কি হবে, আমরা ট্যানজেন্ট ড্র করতে পারবো না, মানে স্পর্শক ড্র করতে পারবো না। আর যদি স্পর্শক ড্র করতে না পারি, ওই পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। তাহলে -1 পয়েন্টে খাঁজ আছে, তাহলে -1 পয়েন্টে কি হবে, ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল। তাহলে mod x ইজ নট ডিফারেন্সিয়েবল, at x ইকাল টু -1। ঠিক আছে, তো এখানে প্রথম অপশন দেখো, এ অপশানে কি বলেছে, এ অপশানে বলেছে x ইকাল টু -1 বিন্দুতে সন্তত। দেখো x ইকাল টু -1 বিন্দুতে কন্টিনিউয়াস, হ্যাঁ কন্টিনিউয়াস, তাহলে ফার্স্ট অপশন কি হবে, সত্য হবে। বি অপশন দেখো, বি অপশন কি বলেছে, x ইকাল টু -1 বিন্দুতে সসীম অন্তরকলনযোগ্য, মানে x ইকাল টু -1 বিন্দুতে কি ডিফারেন্সিয়েবল হবে। দেখো x ইকাল টু -1 বিন্দুতে নচেস তৈরি হয়েছে, তাহলে ডিফারেন্সিয়েবল হবে না, তাহলে -1 বিন্দু নট ডিফারেন্সিয়েবল। কিন্তু এখানে বলছে ডিফারেন্সিয়েবল, তাহলে এই অপশনটা কি হবে, অপশন বি মিথ্যা, অপশন বি মিথ্যা। সি অপশন চলে আসো, সি অপশন বলেছে x ইকুয়াল টু +-1 বিন্দুতে সসীম অন্তরকলনযোগ্য, মানে -1 আর +1 দুটোতেই সসীম অন্তরকলনযোগ্য। দেখো +1 এ কিন্তু অন্তরকলনযোগ্য, বাট -1 এ অন্তরকলনযোগ্য না, সেই জন্য এই অপশনটা কি হবে, মিথ্যা। আচ্ছা ডি বলছে এদের কোনটি না, ডিতে যাবোই না, তাহলে অ্যান্সার কি হবে, অপশন এ, অ্যান্সার হবে অপশন এ। ঠিক আছে, তাহলে আমরা 2 দাগের অঙ্কটাতে আমরা কার্ভ ড্র করে সহজেই বলে দিতে পারলাম যে কোন পয়েন্টে কন্টিনিউয়াস হবে আর কোন পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। এবার চলে আসো, যখন আমরা কোনো একটা ফাংশনের কার্ভ ড্র করতে পারবো না, তখন আমরা কি করব, যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখিয়ে আমরা ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে কি হবে না সেটা চেক করব। লিখে রাখো অল্টারনেটিভ বলে, অল্টারনেটিভ। দেখো অল্টারনেটিভ দেখাচ্ছি, দেখো দেখো কি আছে, ফাংশনটা কি আছে, f(x) ইকাল টু mod of x plus 1। তাহলে এটাকে যদি ভাঙি কি হবে, x plus 1 হবে, যখন x plus 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0। এখানে মাইনাস হবে, মাইনাস অফ x plus 1, যখন x plus 1 এখানে 1 হবে, x plus 1 লেস দেন 0। তাহলে এটাকে যদি ভাঙি আমরা, সমান কত হবে, x plus 1 যখন এটা x গ্রেটার দেন ইকুয়াল টু -1, মাইনাস অফ x plus 1 যখন x লেস দেন -1। আচ্ছা, এটা যদি আমরা একটু সংখ্যা রেখা আঁকি, দেখো সংখ্যা রেখা দেখো, এটা হচ্ছে x ইকাল টু -1, ধরো x ইকাল টু -1,
তাহলে -1 এর বাঁ দিকের ফাংশনটা কত আছে? যখন x এর মানটা -1 এর থেকে ছোট তখন ফাংশনটা কত হবে? -(x+1). তবে এই ক্ষেত্রে কি হবে? fx = (x+1). যখন x এর মানটা -1 এর থেকে বড় কিংবা সমান তখন ফাংশনটা কত হবে? x+1। তখন ফাংশনটা হবে fx = (x+1). এবার চলে আসো যে -1 বিন্দু সন্তত -1 বিন্দু অন্তর্কলনযোগ্য অপশন বিতে বলেছে। আচ্ছা, অন্তর্কলনযোগ্যটা আমরা চেক করছি। তাহলে ফার্স্ট লিখবে যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ। কোনো বিন্দুতে অন্তর্কলনযোগ্য দেখাতে হলে তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি দেখাতে হবে? সমান দেখাতে হবে। ফার্স্ট বের করবো লেফট হ্যান্ড ডেরিভেটিভ। লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান, লেফট হ্যান্ড ডেরিভেটিভ সূত্র কি? দেখো, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ a প্লাস h। এ বলতে কত এখানে? -1। a প্লাস h মাইনাস f এ বলতে কত? -1 ডিভাইডেড বাই h সমান লিমিট h টেন্ডস টু 0। দেখো এইচটা কি এখানে টেন্ডস টু 0, এই 0 মাইনাস মানে কি 0 থেকে ছোট, নেগেটিভ। তাহলে -1 এর সঙ্গে যদি নেগেটিভ সংখ্যা গুণ করি সেটা কি হবে? -1 এর থেকে আরো ছোট হবে। তো এর জন্য ফাংশনটা কি বুঝবে? -1 এর থেকে ছোট, তার জন্য (x+1). এখানে কত বুঝবে? (x+1). এখানে x বলতে কত? -1 প্লাস h, x+1 মাইনাস f অফ -1 মানে কি x এর মানটা -1। x এর মানটা -1 কখন হবে? দেখো x এর মানটা যখন -1, এটা দেখো -1 এর থেকে বড় কিংবা সমান তখন কত হবে? (x+1). এখানে কত হবে? (x+1). এখানে x বলতে কত? আচ্ছা এখানে x বলতে কত? x বলতে -1, তাহলে -1 এখানে কত হবে? +1 ডিভাইডেড বাই h। এখানে -1 +1 কেটে যাবে, এখানে -1 +1 কেটে যাবে সমান লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা এধারে লিখছি সমান লিমিট h টেন্ডস টু 0। এখানে কত হবে? দেখো এটাতে 0, এখানে -h ডিভাইড বাই h, -h ডিভাইড বাই h। এখানে এর h কেটে যাবে, তাহলে কত হবে? -1। এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ। এবার চলে আসো রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিভাবে বের করব। রাইট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান কি হবে? লিমিট h টেন্ডস টু 0 মাইনাস লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ a প্লাস h। এ বলতে কত? -1। এ বলতে এখানে -1 প্লাস h মাইনাস f অফ -1 ডিভাইডেড বাই h সমান লিমিট h টেন্ডস টু 0 f অফ -1 প্লাস h। এখানে h বলতে কত? h হচ্ছে 0 প্লাস মানে 0 থেকে বড়। তাহলে 0 থেকে বড় -1 এর সঙ্গে যদি যোগ করি সেটা কি হবে? -1 এর থেকে বড় হবে। তো -1 এর থেকে বড় যখন ফাংশন যাবে তখন কত হবে? x+1। তাহলে এখানে কত হবে? x+1। তাহলে x এর জায়গায় কত বসবে? এইটা। তাহলে x এর জায়গায় কত হবে? -1 প্লাস h, x+1 মাইনাস f অফ -1। তাহলে x এর জায়গায় কত হবে? -1। তাহলে এটা দিয়েই বুঝবে x এর মানটা যখন গ্রেটার দেন কিংবা সমান হয় তখন -1 হয়, তখন এখানে বুঝবে। তাহলে কত হবে? এখানে হবে -1 প্লাস 1 ডিভাইডেড বাই h। তো এখানে -1 প্লাস 1 কেটে যাবে, -1 প্লাস 1 কেটে যাবে সমান কত হবে? সমান লিমিট h টেন্ডস টু 0 কত হবে? h বাই h, h কেটে যাবে সমান কত হবে? 1 হবে। লক্ষ্য করো এক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি সমান? দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত বেরিয়েছে? -1 বেরিয়েছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত হয়েছে? +1 বেরিয়েছে। তাহলে কি হবে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকাল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত পয়েন্টে? অ্যাট x ইকাল টু -1 পয়েন্টে। তাহলে -1 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ অসমান হচ্ছে, সুতরাং -1 পয়েন্টে ফাংশনটা কি হবে? নট ডিফারেন্সিয়েবল। তাহলে এখানে কি বলতে পারি? অতএব fx ইজ নট ডিফারেন্সিয়েবল at x equal to -1। আচ্ছা, এটা আমরা কি চেক করলাম? ডিফারেন্সিবিলিটি চেক করলাম। এবার আমরা কন্টিনিউটি চেক করব যে -1 পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কি হবে না। দেখো এবার আমরা কি চেক করব? কন্টিনিউটি মানে সন্ততা চেক করব। তাহলে লিখবে কন্টিনিউটি। দেখো কন্টিনিউটি কিভাবে চেক করব?
ম্যাথমেটিক্যালি চেক করবো। আমরা গ্রাফ ড্র করে তো এখানে দেখেছি যে এই গ্রাফটা কোথাও পেন তুলতে হচ্ছে না। আমরা ম্যাথমেটিক্যালি কি বের করব, লেফট হ্যান্ড লিমিট বের করব। লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু, এখানে কত হবে, এক্স টেন্স টু -1 প্লাস এফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু -1 প্লাস কি, প্লাস মানে কি -1 এর ডান দিকে, তো -1 এর ডান দিকে ফাংশনটা কত আছে, এক্স প্লাস 1, এখানে কত হবে এক্স প্লাস 1, তাহলে এখানে -1 পুট করলে -1 প্লাস 1 সমান কত হবে 0। আচ্ছা রাইট হ্যান্ড লিমিট কত হবে, রাইট হ্যান্ড লিমিট সমান লিমিট এক্স টেন্স টু -1 মাইনাস এফ এক্স, তাহলে কি হবে লিমিট এক্স টেন্স টু -1, -1 এর বাঁ দিকে, -1 মাথায় মাইনাস মানে কি -1 এর বাঁ দিকে, -1 এর বাঁ দিকে ফাংশনটা কত আছে মাইনাস অফ এক্স প্লাস 1, তাহলে এক্স এর জায়গায় যদি -1 পুট করি তাহলে কত হবে মাইনাস অফ -1 প্লাস 1, তাহলে এটা কেটে যাবে সমান 0। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু -1, তাহলে কি হবে, আচ্ছা ফাংশনের ভ্যালুর সঙ্গেও দেখাতে হবে, ফাংশনের ভ্যালু -1 কত হবে, এফ অফ -1 সমান, তাহলে এক্স এর মানটা যখন -1 তাহলে এখানে সমান হচ্ছে, এক্স এর মানটা যখন সমান হয় তখন কত হবে এক্স প্লাস 1, তাহলে -1 পুট করলে কত -1 প্লাস 1, এখানে যদি -1 পুট করি -1 প্লাস 1 সমান কত হচ্ছে 0, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু এফ অফ -1 তিনটাই কি হচ্ছে সমান হচ্ছে, তাহলে এখান থেকে কি বলতে পারি যে এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু -1, ঠিক আছে। তো আমরা অল্টারনেটিভ প্রসেসে ম্যাথমেটিক্যাল ফর্মে কোন একটা ফাংশন কোন একটা পয়েন্টে ডিফারেন্সিবল হবে কি হবে নি তার আমরা চেক করলাম, এবং ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস হবে কি হবে নি সেটা ম্যাথমেটিক্যাল ফর্মে চেক করলাম, ঠিক আছে। তোমরা যে কোনো প্রসেসে করতে পারো, নর্মালি তোমরা এই প্রসেসই অ্যাপ্লাই করবে, এটাতে ছোট হবে, এটাতে অনেক বড় হবে। এবার চলে আসে, এবার যেটা বলার, এই যে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করলাম, এর কিন্তু আমাদের শর্ট ট্রিক আছে। শর্ট ট্রিক কি, এত কিছু করার দরকার নেই, এটা আমরা নর্মালি করলাম, করলাম বলতে এটাই অ্যাকচুয়াল প্রসেস। কোনো পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখাতে হলে আমাদের প্রাথমিক সংজ্ঞা থেকেই কিন্তু লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে। বাট তোমাদের যেহেতু এমসিকিউ, তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করার জন্য কোন পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতেছি -1 এর লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতেছি, তো এক্ষেত্রে লেফট হ্যান্ড মানে কি -1 এর বাঁ দিকে, তো -1 এর বাঁ দিকে যে ফাংশনটা আছে তাকে ডেরিভেটিভ করে দেবো। এখানে দেখবে এটা আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতেছি, শর্ট ট্রিক, শর্ট ট্রিক বলে লিখে রাখবে, শর্ট ট্রিক কার বের করতেছি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো -1 এর বাঁ দিকে, -1 এর বাঁ দিকে কত ফাংশনটা আছে, আচ্ছা আমি এটা এধারে করতেছি, দেখো আমি এটা পুছে দিচ্ছি, এটা পুছে দিচ্ছি আমি, দেখো আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ শর্ট ট্রিক করতেছি, শর্ট ট্রিক, শর্ট ট্রিক কার, লেফট হ্যান্ড ডেরিভেটিভ। তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কিভাবে বের করবো, কোন পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করতেছি, x ইকুয়াল টু -1, তাহলে -1 এর বাঁ দিকে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি বাঁ দিকে, তাহলে বাঁ দিকের ফাংশনটা ডেরিভেটিভ করব, ddx অফ, বাঁ দিকের ফাংশনটা কত আছে, x ইকুয়াল টু -1 এর বাঁ দিকে মাইনাস অফ x প্লাস 1 সমান, এটাকে ডেরিভেটিভ করার কথা মাইনাস x এর ডেরিভেটিভ কত হবে 1 হবে। দেখো আমরা ডেরিভেটিভ করে দেখলাম কত হচ্ছে -1, আর আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা সংজ্ঞা থেকে বের করলাম -1, দুটোই কিন্তু সেম এসছে। এবার চলো স্যার রাইট হ্যান্ড ডেরিভেটিভ শর্ট ট্রিকে করতেছি, দেখো শর্ট ট্রিক কার, রাইট হ্যান্ড ডেরিভেটিভ করতেছি, দেখো তাহলে রাইট মানে কি ডান দিক, তাহলে -1 এর ডান দিকের ফাংশনটা কত আছে x প্লাস 1, তাহলে x প্লাস 1 এর ডেরিভেটিভ করব ddx অফ x প্লাস 1, তাহলে x এর কত হবে 1, তো রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত বাড়ালো আমাদের শর্ট ট্রিক প্রসেসে 1 বাড়ালো, এখানে দেখো সংজ্ঞা থেকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত বেরিয়েছে 1 বেরিয়েছে, দুটোই সেম বেরিয়েছে। সুতরাং তোমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ যখন বের করতে যাবে তোমরা এই শর্ট ট্রিকেই করবে, এই লং ট্রিকে যাওয়ার দরকার নেই। লং ট্রিকটা কখন করবে, যখন এমসিকিউ থাকবে না, যখন একটা কোশ্চেনে 3-4 নাম্বার থাকবে তখন লং ট্রিকেই করবে, কিন্তু তখন শর্ট ট্রিক করবে না, শর্ট ট্রিকে করলে তখন কিন্তু নাম্বার দিবে না। যেহেতু তোমাদের এমসিকিউ জাস্ট অ্যান্সার বের করতে হবে, তাহলে এভাবেই করবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভের যে ফাংশনটা আছে তাকে ডেরিভেটিভ করে দেবে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে x ইকুয়াল টু -1 এর ডান দিকে যে ফাংশনটা আছে তাকে ডেরিভেটিভ করে দেবে জাস্ট, ওকে। আচ্ছা ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কি বলেছে,
ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স এর এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অন্তর্কলজ। তো এখানে কার অন্তর্কলজ বের করতে বলছে, ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স, কোন বিন্দুতে, এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে। তাহলে এখানে ধরে নেবে লেট ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স। দেখো যে বিন্দুতে বের করতে বলছে এটা আমরা সেই শর্ট ট্রিক প্রসেসে করতেছি, যে ডেরিভেটিভ করে দিচ্ছি, ডেরিভেটিভ করে এখানে এক্স ইকুয়াল টু জিরো পুট করে দেবো। তোমরা এই প্রসেসেও করতে পারো, যে এই প্রসেসটাই বেস্ট এক্ষেত্রে। যেখানে কি করবে, যে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ ডিভাইড বাই এইচ। এখানে এ বলতে কত, এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে, তাহলে এখানে এ ইকুয়াল টু কত বসবে, এক্স ইকুয়াল টু জিরো, এখানে এ ইকুয়াল টু জিরো বসবে। তাহলে এই প্রসেসও তোমরা করতে পারো। যেহেতু আমরা এমসিকিউ, সেই জন্য আমরা নর্মাল শর্ট ট্রিকে করতেছি। তাহলে এখানে ডেরিভেটিভ করবে, ডিআই বাই ডিএক্স সমান কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু, এটা ডেরিভেটিভ হবে মাইনাস টু এক্স এর ডেরিভেটিভ কত হবে, মাইনাস টু। অতএব কোন পয়েন্টে বের করতে বলছে, ডিআই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু জিরো। তাহলে জিরো পুট করবে, এখানে মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু জিরো, তাহলে কত হবে, মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু জিরো কত হয়, জিরো। তাহলে মাইনাস টু ইন্টু ই টু দি পাওয়ার জিরো মান কত হয়, ওয়ান। তাহলে মাইনাস টু। তাহলে অপশান কি হবে, অপশান এ, অপশান এ। চারটা কি বলেছে, চারটা ফাংশনটা কত দিয়ে আছে, এফ এক্স ইকাল টু টু এক্স প্লাস মড অফ এক্স মাইনাস ওয়ান অপেক্ষকটি এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে চারটা অপশান দিয়েছে, সন্তত ও অন্তর্কলনযোগ্য, না সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, সন্তত নয় কিন্তু অবকলনযোগ্য, আর ডি অপশানে কি বলে দিয়েছে, সন্তত নয় ও অবকলনযোগ্য নয়। তাহলে ফাংশনটা কত দেওয়া আছে দেখো, এফ এক্স ইকাল টু, ফাংশনটা কত আছে, এফ এক্স ইকাল টু টু এক্স প্লাস মড অফ এক্স মাইনাস ওয়ান। আচ্ছা দেখো, এটা আমি দুটো প্রসেস করে দেখাবো। আমরা থিওরিয়ামস অফ ডিফারেন্সিবিলিটি করে দেখাবো, আর একটা হচ্ছে আমি নর্মাল যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ করেও আমি দেখাবো। তো এখানে অপশানগুলো কি বলেছে, সন্তত আর অন্তর্কলনযোগ্য এইগুলোই দেওয়া আছে, যে এক্স ইকাল টু মাইনাস সরি এক্স ইকাল টু ওয়ান বিন্দুতে ফাংশনটা সন্তত চেক করব, আর আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব। তো ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে দেখাবো, ওই পয়েন্টে আমরা সন্তত চেক করার জন্য লেফট হ্যান্ড লিমিট বের করবো, রাইট হ্যান্ড লিমিট বের করবো, আর ফাংশনের ভ্যালু বের করবো। যদি সমান হয় তাহলে ওই পয়েন্টে বলবো ফাংশনটা কন্টিনিউয়াস হবে, মানে সন্তত হবে। আর ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য, মানে অন্তর্কলনযোগ্য চেক করার জন্য, ওই পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা যদি সমান আসে তাহলে বলবো ওই পয়েন্টে ডিফারেন্সিবিলিটি। আচ্ছা ওটা তো একটা প্রসেস গেল, ওটা আমি দেখাবো, পরে দেখাবো। আমরা অন্য একটা প্রসেস দেখাচ্ছি। অন্য কি প্রসেস, দেখো আমরা থিওরিয়ামস অফ ডিফারেন্সিবিলিটি দিয়ে আমরা এটাকে দেখাবো যে ওই পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে কি হবে না। তো দেখো থিওরিয়ামস অফ ডিফারেন্সিবিলিটি কি বলেছিলাম, সেখানে তিনটা কেস লিখেছিলাম। কি কি কেস লিখেছিলাম দেখো, আমি দেখাচ্ছি। কেস ওয়ানে কি লিখেছিলাম, কেস ওয়ানে লিখেছিলাম এফটা হচ্ছে ডিফারেন্সিবল এক্স ইকাল টু এ, এফটা কি এক্স ইকাল টু এ পয়েন্টে ডিফারেন্সিবল, আর জিটা কি এক্স ইকাল টু এ পয়েন্টে ডিফারেন্সিবল। যদি দুটোই ডিফারেন্সিবল হয়, এফটাও ডিফারেন্সিবল এক্স ইকাল টু এ পয়েন্টে, জিটাও ডিফারেন্সিবল এক্স ইকাল টু এ পয়েন্টে, তাহলে তাদের যোগ ফল, তাহলে তাদের বিয়োগ ফল, তাদের গুণ ফল, তাদের ভাগ ফল, তাদের কম্পোজিট ফাংশন এফ নট জি, জি নট এফ, কিংবা তাদের সঙ্গে যদি একটা স্কেলার গুণ করা থাকে সেগুলো কি হবে, স্কেলার যদি গুণ করা থাকে সেগুলো কি হবে, সব ডিফারেন্সিবল হবে। ওকে, এটা কেস ওয়ান ছিল। আচ্ছা কেস টুতে কি ছিল, এটা কেস ওয়ান, কেস টুতে ছিল, এখানে কেস টুটা আমরা অ্যাপ্লাই করব। কেস টুতে ছিল এফটা হচ্ছে ডিফারেন্সিবল এক্স ইকাল টু এ পয়েন্টে ডিফারেন্সিবল, আর জিটা কি, জি ফাংশনটা হচ্ছে এক্স ইকাল টু এ পয়েন্টে নট ডিফারেন্সিবল। যদি হয় তাহলে তাদের যোগফল আর তাদের বিয়োগফল কি হবে, নট ডিফারেন্সিবল হবে, নট ডিফারেন্সিবল হবে। আর তাদের গুণফল, ফাংশন দুটোর গুণফল এবং ফাংশন দুটোর ভাগফল ক্যান নট সি, ক্যান নট সি। আর কেস থ্রিতে কি ছিল, কেস থ্রিতে ছিল যে এফটা নট ডিফারেন্সিবল, জিটাও নট ডিফারেন্সিবল, তাহলে তাদের ফাংশন দুটো যোগ বিয়োগ গুণ ভাগ ক্যান নট সি, মানে বলতে পারবো না ডিফারেন্সিবল হবে কি হবে না, সেটা হচ্ছে কেস থ্রিতে ছিল। আচ্ছা
এখানে আমরা কেস টুটা অ্যাপ্লাই করব। দেখো 2x কি, দেখো 2x একটা কি ফাংশন বলো, 2x হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। কি বললাম, 2x কি একটা পলিনোমিয়াল ফাংশন। আমরা কি জানি, পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি হয়, ডিফারেন্সিয়েবল হয়। পলিনোমিয়াল ফাংশন কি হয়, ডিফারেন্সিয়েবল কোথায় হয়, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে হয়। সুতরাং x -1 বিন্দুতেও ডিফারেন্সিয়েবল হবে। যদি সমস্ত বিন্দুর ক্ষেত্রে ডিফারেন্সিয়েবল হয় পলিনোমিয়াল ফাংশন, সুতরাং x 1 বিন্দুতেও কি হবে, ডিফারেন্সিয়েবল হবে। ডিফারেন্সিয়েবল অ্যাট x 1। ওকে, এবার চলে আসো মডুলাস ফাংশন। দেখো মডুলাস ফাংশনে যদি আমরা ছবি আঁকার চেষ্টা করি, এটার আমরা ছবি আঁকতেছি। দেখো তাহলে এর ছবিটা কেমন হবে, এটাকে যদি 0 করি, ভিতরটাকে যদি 0 করি, x - 1 = 0, তাহলে x কত হবে 1। তাহলে 1 পয়েন্টে কি হবে, আর খাঁজ তৈরি হবে। মডুলাস ফাংশনের 1 পয়েন্টে কি তৈরি হবে, খাঁজ তৈরি হবে। সুতরাং 1 পয়েন্টে কি হবে, মডুলাস ফাংশন নট ডিফারেন্সিয়েবল হবে। কারণ 1 পয়েন্টে যদি খাঁজ থাকে, ওই পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিয়েবল হবে, কারণ ওই পয়েন্টে স্পর্শক ড্র করতে পারবো না। তাহলে মডুলাস ফাংশন কি হবে, নট ডিফারেন্সিয়েবল at x = 1। ঠিক আছে, এবার চলে আসো 2x কি, 2x পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন সমস্ত জায়গায় ডিফারেন্সিয়েবল হয়, সুতরাং x = 1 এও ডিফারেন্সিয়েবল হবে। মডুলাস ফাংশন কি হয়, যে পয়েন্টে খাঁজ তৈরি হচ্ছে ওই পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল। 1 পয়েন্টে খাঁজ তৈরি হচ্ছে, তাহলে 1 পয়েন্টে কি হবে, নট ডিফারেন্সিয়েবল। এবার কেস 2 তে চলে আসো, যে দুটো ফাংশন, একজন 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল, আরেকজন 1 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল, তাহলে তাদের যোগফল কি হবে, দেখো এটা প্লাস এটা, যোগফল কি হবে, প্রপার্টি দেখো, একজন ডিফারেন্সিয়েবল আরেকজন নট ডিফারেন্সিয়েবল, তাহলে তাদের যোগফল কি হবে, নট ডিফারেন্সিয়েবল। তাহলে এখানে কার কার যোগফল, এটা হচ্ছে ডিফারেন্সিয়েবল, এটা নট ডিফারেন্সিয়েবল। তাহলে কি বলেছে, একজন ডিফারেন্সিয়েবল 1 পয়েন্টে, আরেকজন যদি নট ডিফারেন্সিয়েবল হয়, তাহলে তাদের যোগফল কি হবে, নট ডিফারেন্সিয়েবল হবে। তাহলে অতএব f(x) is not differentiable at x = 1। তো আমরা কি ইউজ করলাম, এখানে আমরা ইউজ করলাম যে থিওরিয়ামস অফ ডিফারেন্সিবিলিটি। ইউজ করলাম ডিফারেন্সিবিলিটি। কন্টিনিউটি ক্ষেত্রে এরকম প্রপার্টি গুলোকে বলা হয় যে অ্যালজেব্রা অফ কন্টিনিউটি। ঠিক আছে, আচ্ছা আমরা থিওরিয়ামস অফ ডিফারেন্সিবিলিটি ইউজ করে আমরা এটা চেক করে নিলাম, ফাংশনটা x = 1 পয়েন্টে নট ডিফারেন্সিয়েবল হবে। এবার আমরা চেক করব কন্টিনিউটি চেক করব। দেখো কি চেক করব, কন্টিনিউটি চেক করব। আমরা কন্টিনিউটি চেক করব, কন্টিনিউটি চেক করব। দেখো আমরা কন্টিনিউটিটাও আমরা অ্যালজেব্রা অফ কন্টিনিউটি করতে পারবো। দেখো এখানে ফাংশনটা কত আছে, f(x) = 2x প্লাস mod of x - 1। আচ্ছা 2x কি একটা পলিনোমিয়াল ফাংশন, 2x টা কি পলিনোমিয়াল ফাংশন। পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি হয়, কন্টিনিউয়াস হয়। সুতরাং x = 1 এও কি হবে, কন্টিনিউয়াস হবে। তো পলিনোমিয়াল ফাংশন, অতএব যেহেতু পলিনোমিয়াল ফাংশন, এটা হচ্ছে কন্টিনিউয়াস at x = 1। আচ্ছা মডুলাস ফাংশন দেখো, মডুলাস ফাংশনটা কিছু mod of x - 1 এর ছবি। দেখো mod of x - 1 এর ছবি এটা হচ্ছে, তো এটার কোথাও ফাংশনটা ব্রেক করেনি কোনো পয়েন্টেই, সুতরাং সমস্ত পয়েন্টে কি হবে, মডুলাস ফাংশন ডিফারেন্সিয়েবল হবে, সরি কন্টিনিউয়াস হবে। তো সমস্ত পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে 1 পয়েন্টেও কি হবে, কন্টিনিউয়াস হবে। তো সুতরাং এত ইজ কন্টিনিউয়াস at x = 1। এবার চলে আসো অ্যালজেব্রা অফ কন্টিনিউটি কি বলেছে, দুটো ফাংশন কোনো একটা পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়, তাহলে তাদের যোগফলও কি হবে, কন্টিনিউয়াস হবে। এটাও কন্টিনিউয়াস, এটাও কন্টিনিউয়াস 1 পয়েন্টে, তাহলে এদের যোগফলও কি হবে, কন্টিনিউয়াস হবে। অতএব f(x) is continuous at x = 1। ওকে, তাহলে অপশন কোনটা হবে, x = 1 এ নট ডিফারেন্সিয়েবল আর 1 এ কন্টিনিউয়াস। তাহলে ফার্স্ট অপশন কি হবে, সন্তত অবকলনযোগ্য, না অবকলনযোগ্য নয়, সন্তত। কিন্তু বি অপশন সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, হ্যাঁ অপশন বি হবে। কোনটা হবে, অপশন বি। ওকে, আচ্ছা আচ্ছা সি অপশন তো হবে না, সন্তত নয় কিন্তু অবকলনযোগ্য।
সি অপশনটা হবেই না, কারণ সন্তত হবে। আচ্ছা ডি অপশন সন্তত নয়, অবকলনযোগ্য নয়, না সন্তত হচ্ছে, তাহলে ডি অপশনও হবে না। আচ্ছা আমরা এটা কি দিয়ে দেখালাম, এটা আমরা শর্ট প্রসেসে একটা হচ্ছে ডিফারেন্সিবিলিটি হচ্ছে থিওরিয়ামস অফ ডিফারেন্সিবিলিটি লাগিয়ে করলাম, আর কন্টিনিউটি হচ্ছে অ্যালজেব্রার কন্টিনিউটি ইউজ করে করলাম। এরপর আমরা এই যে ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান দেখাবো, সেটাও দিয়ে আমি দেখাচ্ছি। এবং কন্টিনিউটি চেক করার জন্য লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশন লেভেলে সমান হয় ম্যাথমেটিক্যালি, সেটাও আমরা করে দেখাচ্ছি। দেখো অল্টারনেটিভ বলে লিখে রাখো, আমরা ম্যাথমেটিক্যালি দেখাচ্ছি অল্টারনেটিভ কি করে ডিফারেন্সিবিলিটি চেক করব এবং কোয়ান্টিটি চেক করব। দেখো ফাংশনটা কত আছে, ফাংশনটা আছে fx ইকুয়াল টু fx ইকুয়াল টু 2x প্লাস মড অফ x মাইনাস 1 সমান, এখান থেকে কি হবে দেখো 2x প্লাস, এটা ভাঙলে কত হবে, মড ভাঙলে x মাইনাস 1 যখন পজিটিভ হবে, যখন কত হবে x মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 0, এখানে মাইনাস কত হবে যখন মাইনাস অফ x মাইনাস 1 যখন x মাইনাস 1 কি হবে লেস দেন 0, তাহলে এটাকে ভাঙলে কত হবে 2x প্লাস x কত হয় 3x মাইনাস 1 যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 1, এটা ভাঙলে কত হবে ax মাইনাস মাইনাসে প্লাস 1 যখন কি হবে x লেস দেন 1। এবার চলে আসো আমরা ডিফারেন্সিবিলিটি চেক করব। ডিফারেন্সিবিলিটি চেক করার জন্য ফার্স্ট কি করব, আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করব। লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট s টেন্ডস টু 0 মাইনাস f অফ a প্লাস h, a বলতে কত, আচ্ছা কোন পয়েন্টে চেক করতে বলছে, x ইকুয়াল টু 1 পয়েন্টে চেক করতে বলছে, তাহলে 1 পয়েন্টে আমরা যদি কার্ভটা ড্র করি, দেখো এটা হচ্ছে x ইকুয়াল টু ধরো 1 পয়েন্টে, দেখো 1 এর থেকে বড় কিংবা সমানের জন্য ফাংশনটা কত আছে 3x মাইনাস 1, 1 এর থেকে বড় কিংবা 1 এর থেকে ছোট সমানের জন্য ফাংশনটা কত আছে fx ইকুয়াল টু 3x মাইনাস 1, আর 1 এর থেকে যখন ছোট হবে তখন ফাংশনটা কত আছে x প্লাস 1, যখন ছোট হবে তখন কত আছে ফাংশনটা হচ্ছে x প্লাস 1। এবার চলে আসো লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান কত হবে s টেন্ডস টু 0 মাইনাস f অফ a প্লাস h, a বলতে কত, কোন পয়েন্টে চেক করতে বলছে 1 পয়েন্টে চেক করতে বলছে, তাহলে 1 প্লাস h মাইনাস f অফ 1 ডিভাইডেড বাই h সমান লিমিট h টেন্ডস টু 0, 1 প্লাস h মানে কি h যোগ করতেছি, আচ্ছা hটা কি টেন্ডস টু 0 মাইনাস মানে 0 থেকে ছোট মানে নেগেটিভ, তাহলে একের সঙ্গে যদি নেগেটিভ সংখ্যা যোগ করি তাহলে সেটা কি হবে একের থেকে ছোট হবে, আর একের থেকে ছোট ফাংশনটা কত আছে, একের থেকে ছোট ফাংশনটা x প্লাস 1, তাহলে এখানে কত আসবে x প্লাস 1, তাহলে x এর জায়গায় কত হবে x, x এর জায়গায় এইটা বসবে x প্লাস 1 মাইনাস f অফ 1, তাহলে x এর জায়গায় কত হবে 1 হবে, 1 এর জন্য ফাংশনটা কত আছে 3x মাইনাস 1, তাহলে এখানে হবে 3x, x এর জায়গায় কত হবে 1, 3x মাইনাস 1 ডিভাইডেড বাই h, তাহলে এখানে দেখো 3 মাইনাস 1 কত 2, এখানে এটা যোগ করলে 2 হবে 2, আর এখানে এটা কেটে যাবে, তাহলে কত হবে সমান এখানে h বাই h থাকবে, h বাই h মানে কত হবে 1, এটা কি বাড়ালো লেফট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভ দেখো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 ডিভাইডেড বাই h সমান লিমিট h টেন্ডস টু 0, আচ্ছা 0 প্লাস মানে কি 0 থেকে বড়, তাহলে একের সঙ্গে যদি 0 থেকে বড় সংখ্যা যোগ করি সেটা কি হবে একের থেকে বড় হবে, আর একের থেকে বড় ফাংশনটা কত আছে 3x মাইনাস 1, তাহলে এখানে কত হবে 3x, x বলতে কত এখানে 1 প্লাস h মাইনাস 1 মাইনাস f অফ 1, f অফ 1 মানে কি x এর ভ্যালু 1, x এর ভ্যালু 1 হলে তখন ফাংশনটা কত হয় 3x মাইনাস 1, 3x মাইনাস 1 ডিভাইডেড বাই h। আচ্ছা এখানে 3 ইন্টু 1 কত হয় 3, আর এখানে গুণ করলে 3 কেটে যাবে, আচ্ছা এখানে কত হবে মাইনাস 1, এখানে এটা যোগ করলে কত হবে প্লাস 1, তাহলে মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে, তাহলে এখানে কত হবে এখানে আসবে h বাই h কত হবে 1 হবে। আচ্ছা সরি সমান লিমিট h টেন্ডস টু 0, এখানে গুণ করলে কত হয় 3h ডিভাইডেড বাই h, তাহলে এটা কেটে যাবে সমান কত হবে 3 হবে। লক্ষ্য করো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত বাড়ালো 1 বাড়ালো,
রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত বাড়ালো 3 বাড়ালো, দুটোকে সেম আসছে, সেম আসেনি, এক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকাল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ কোন পয়েন্টে এট এক্স ইকাল টু 1 পয়েন্টে, এক্স ইকাল টু 1 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হচ্ছে না, তাহলে যদি না সমান হয় ফাংশনটা ওই পয়েন্টে কি হবে নট ডিফারেন্সিয়েবল। অতএব fx is not differentiable at x equal to 1। ওকে, ম্যাথমেটিক্যাল ফর্মে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করলাম। আচ্ছা, আমি কি বলছিলাম লেফট হ্যান্ড ডেরিভেটিভ তোমরা এই প্রসেসে বের করবে না, এটা যখন লং প্রসেস থাকবে তখন এইভাবে বের করবে, শর্ট ট্রিক করবে তোমরা, যেহেতু এমসিকিউ। তাহলে শর্ট ট্রিক কি হবে আমি লিখে দিচ্ছি, শর্ট ট্রিক বলে, শর্ট ট্রিক কার লেফট হ্যান্ড ডেরিভেটিভের, তাহলে ddx অফ লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে x ইকুয়াল টু 1 এর লেফট দিকে কি আছে দেখো x প্লাস 1 এর ডেরিভেটিভ করব, তাহলে কত হবে x এর ডেরিভেটিভ 1, দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত বাড়াচ্ছে 1 বাড়াচ্ছে, আমরা ম্যাথমেটিক্যালি করে দেখছি 1 ই এসেছে, তাহলে এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বেরালো। দেখো আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি শর্ট ট্রিকে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত হবে কোন পয়েন্টে at x equal to 1 পয়েন্ট, এটা হচ্ছে শর্ট ট্রিক, শর্ট ট্রিক ddx অফ রাইট হ্যান্ড ডেরিভেটিভ কোন পয়েন্টে x equal to 1 পয়েন্টে, x equal to 1 এর ডান দিকে, ডান দিকের ফাংশনটা কত হচ্ছে 3x - 1, কত হবে 3x - 1, তাহলে কত হবে 3 ইনটু x এর ডেরিভেটিভ কত হবে 1, 1 এর ডেরিভেটিভ 0 সমান 3। দেখো শর্ট ট্রিকে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ কত বাড়ালো 3 বাড়ালো, দেখো আমাদের এখানেও লং প্রসেসে 3 বাড়াচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা শর্ট ট্রিকই করবে। এবার চলে আসো আমরা কন্টিনিউটি চেক করব, এটা ডিফারেন্সিবিলিটি চেক করলাম, কন্টিনিউটি চেক করব, কন্টিনিউটি x ইকুয়াল টু 1 পয়েন্টে, x ইকুয়াল টু 1 পয়েন্টে কন্টিনিউটি কন্টিনিউয়াস কখন হবে যদি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু সমান হয়, তাহলে ওই পয়েন্টে কি বলবো কন্টিনিউয়াস হবে। তাহলে আগে ফার্স্ট বের করব লেফট হ্যান্ড লিমিট সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx সমান লিমিট x টেন্ডস টু 1 মাইনাস মানে কি একের থেকে ছোট, তো একের থেকে ছোট ফাংশনটা কত আছে, একের থেকে ছোট ফাংশনটা x প্লাস 1 সমান, এখানে 1 পুট করলে 1 প্লাস 1 সমান 2, রাইট হ্যান্ড লিমিট বের করব সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx সমান লিমিট x টেন্ডস টু 1 প্লাস মানে কি একের থেকে বড় ফাংশনটা কত আছে 3x - 1, তাহলে x এর জায়গায় যদি 1 পুট করি 3 * 1 - 1 2, আর ফাংশনের ভ্যালু 1 এ কত হবে 1 এর জন্য ফাংশনটা 1 এর থেকে বড় কিংবা একের সঙ্গে সমান হলে তখন ফাংশনটা এটাই হবে, তাহলে 3 * 1 x এর জায়গায় 1 পুট করলাম -1, 3 - 1 কত হচ্ছে 2, তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট 1 পয়েন্টে ফাংশনের ভ্যালু কি হচ্ছে তিনটাই সমান হচ্ছে, সুতরাং সো fx is continuous at x equal to 1, ঠিক আছে। তো আমরা ম্যাথমেটিক্যালি ডিফারেন্সিবিলিটি এবং কন্টিনিউটি আমরা চেক করে দিলাম, এবার তো আমরা অপশন দেখে করে নিতে পারবে। তো আরেকবার বলছি যে এই প্রসেস তোমরা করবে না, তোমরা থিওরিয়ামস অফ ডিফারেন্সিবিলিটি যে প্রসেসটা আমি প্রথমে করিয়েছিলাম ওই প্রসেসেই তোমরা করবে, যদি তোমরা ভুলে যাও তখন এই প্রসেস যাবে, এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করার ক্ষেত্রে তোমরা এই প্রসেস করবে না, তোমরা শর্ট ট্রিকেই করবে কিন্তু, ঠিক আছে, যেহেতু তোমাদের এমসিকিউ কখনো এই প্রসেসে করতে যাবে না। পাঁচেরটা কি বলেছে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর এক্স এর সাপেক্ষে অবকলন সহগ মানে ডেরিভেটিভ করতে হবে আর কি, কত বলছে লেট ওয়াই ইকাল টু এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, তো এখানে অবকলন সহগ মানে এখানে তোমাদের সেই সংজ্ঞা থেকে কিন্তু করলে এটা ঠিক আছে, কিন্তু যেহেতু এমসিকিউ আমরা ডাইরেক্ট ডেরিভেটিভ করে দিচ্ছি, অবকলন সহগ বলতে এখানে ডেরিভেটিভ করে দিচ্ছি, তাহলে ডিআই বাই ডিএক্স সমান দুটো ফাংশনের যদি গুণফল থাকে তখন কি হবে একটা স্থির থাকবে ইন্টু ডি ডিএক্স অফ সেকেন্ড ফাংশন প্লাস আরেকটা ফাংশন স্থির থাকবে ইন্টু এটার ডেরিভেটিভ প্রথম ফাংশনের ডেরিভেটিভ ইন্টু এক্স সমান এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কত হয় ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স এর ডেরিভেটিভ কত হয় 1, তাহলে এখানে যদি ই টু দি পাওয়ার এক্স কমন নেই তাহলে এক্স প্লাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, অপশন দেখো কোথায় আছে এক্স প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স, অপশন বি, অপশন বি ছয়টা কি বলেছে fx যদি fx একটি যুগ্ম অপেক্ষক হয় এবং f'0 এর অস্তিত্ব থাকে তবে f'0 ইকুয়াল টু কোনটা হবে। আচ্ছা, fx একটা যুগ্ম অপেক্ষক বলেছে, ফার্স্ট কথা বলি যুগ্ম অপেক্ষক মানে কি, যুগ্ম অপেক্ষক মানে ইভেন ফাংশন, যুগ্ম অপেক্ষক ইংরেজি মানে হচ্ছে ইভেন ফাংশন,
ইভেন ফাংশন কাকে বলবো? যদি এফ অফ মাইনাস এক্স ইকাল টু এফ এক্স হয় তাহলে এই ধরনের ফাংশনকে বলবো যুগ্ম অপেক্ষক। যেমন এক্সাম্পল হিসাবে আমি বলছি, যেমন এক্সাম্পল হিসাবে কি, ধরো এফ এক্স ইকাল টু কস এক্স, এটা একটা ইভেন ফাংশন মানে যুগ্ম অপেক্ষক। কেন? এখানে দেখো এফ অফ মাইনাস এক্স ইকাল টু এফ এক্স হবে, যদি আমরা এখানে, অতএব যদি আমরা বের করি এফ অফ মাইনাস এক্স সমান এখানে কত হবে কস অফ মাইনাস এক্স, তো কসের ক্ষেত্রে কত হয়, কস অফ মাইনাস থিটা সমান কি হয়, শুধু কস থিটা হয়, তাহলে কত হবে কস এক্স সমান কস এক্স কত এফ এক্স, তাহলে এখানে কত বাড়াচ্ছে এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্সই বাড়াচ্ছে, সুতরাং এফ এক্স এখানে কস এক্স একটা যুগ্ম অপেক্ষক। আরো যদি উদাহরণ ধরি, ধরো আমি আরেকটা দেখাচ্ছি, ধরো এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ধরো তাহলে এটা একটা ইভেন ফাংশন। কেন? দেখো এক্স স্কোয়ার হতে পারে, এক্স টু দি পাওয়ার 4 হতে পারে, এক্স টু দি পাওয়ার 6 হতে পারে, সবগুলোই ইভেন ফাংশন। কেন? দেখো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এখানে এফ এক্সই হবে, যদি এফ অফ মাইনাস এক্স বের করি তাহলে এক্স এর জায়গায় কত বসছে মাইনাস এক্স এর হোল স্কোয়ার, মাইনাস এক্স এর হোল স্কোয়ার মানে কত এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার মানেই কত এফ এক্স। দেখো তাহলে এক্ষেত্রে এফ এক্স ইকুয়াল টু এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স বাড়ছে, সুতরাং এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ইভেন ফাংশন। অড ফাংশন কাকে বলবো? দেখো অড ফাংশন একটু বলে দিচ্ছি, একই রকম। অড ফাংশন কাকে বলবো? দেখো যদি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয় তাহলে এই ধরনের ফাংশনকে বলবো অড ফাংশন। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, ধরো এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, অতএব এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু সাইন অফ মাইনাস এক্স, তাহলে সাইন অফ মাইনাস থিটা কত হয় মাইনাস সাইন থিটা, তাহলে এটা কত হবে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস এফ এক্স। তাহলে এক্ষেত্রে দেখো এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস এফ এক্স, সুতরাং সাইন এক্স একটা কি হবে অড ফাংশন হবে। যেন আরো একটা উদাহরণ দিয়ে বলতে পারি, এফ এক্স ইকুয়াল টু, এখানে মাথায় পার ইভেন জোড় ধরছিলাম, এখানে যদি বিজোড় ধরি এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব, তাহলে এক্ষেত্রে এফ অফ মাইনাস এক্স করে দেখবে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে মাইনাস এক্স এর হোল কিউব সমান মাইনাস এক্স কিউব সমান মাইনাস এফ এক্স, তাহলে এটা একটা কি অড ফাংশন। ঠিক আছে, এবার চলে আসো ইভেন আর অড ফাংশন আমি একটু বুঝিয়ে দিলাম। এবার কোশ্চেনে চলে আসো ছয়টা, এফ এক্স একটি যুগ্ম অপেক্ষক, তাহলে কি বলছে এফ এক্স ইজ কি বলছে ইভেন ফাংশন। যদি এফ এক্স ইভেন ফাংশন হয়, সো আমরা কি লিখতে পারি এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ এক্স হবে। এবার চলো আমরা যদি উভয় পক্ষের ডেরিভেটিভ করি, যে ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স করছি, ডিফারেন্সিয়েশন বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে কত হবে এফ ড্যাশ মাইনাস এক্স, এটা ডেরিভেটিভ করলাম, এবং মাইনাস এক্স এর ডেরিভেটিভ কত হবে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান সমান এখানটা ডেরিভেটিভ করলে কত হবে এফ ড্যাশ এক্স। এবার আমরা পুট করব, পুট এক্স ইকাল টু জিরো পুট করতেছি, কেন? এখানে জিরো পয়েন্টে আমাদের চেক করতে বলেছে আর কি, এফ ড্যাশ জিরোর মানটা চেক করতে বলছে, তাহলে জিরো পুট করলে অতএব কত হবে এটা মাইনাস অফ এফ ড্যাশ মাইনাস জিরো মানে কত জিরো, এখানে এফ ড্যাশ জিরো, এটা যদি ওদিকে যায় অর এফ ড্যাশ জিরো আছে ওধারে, আর এটা ওদিকে গেলে কত হবে প্লাস এফ ড্যাশ জিরো সমান জিরো, টু ইন্টু এফ ড্যাশ জিরো সমান জিরো, অর এফ ড্যাশ জিরো সমান জিরো বানাচ্ছে। তো ফাংশনটার এক্স ইকুয়াল টু জিরো পয়েন্ট ডেরিভেটিভ ভ্যালু কত হচ্ছে জিরো হচ্ছে, তাহলে অপশন কোনটা হবে অপশন এ, অপশন এ। সাতেরটা কি বলেছে, একটা ফাংশন দেওয়া আছে এফ এক্স, যখন এক্স লেস দেন ওয়ান আর গ্রেটার দেন ওয়ানের জন্য দুটো ফাংশন দেওয়া আছে, এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অবকলন যোগ্য মানে ডিফারেন্সিয়েবল, তবে বি মাইনাস সি এর মান কি হবে বের করতে বলছে। আচ্ছা ফাংশনটা কত দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যখন এক্স লেস দেন ওয়ান, আর এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান, অপেক্ষক এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে অবকলন যোগ্য হয় মানে ডিফারেন্সিবল হয়, তবে বি মাইনাস সি এর মান বের করতে বলছে। আচ্ছা দেখো এখানে কার কার মান বের করতে বলছি, দেখো বি মাইনাস সি এর মান বের করতে বলছে, কার মান বের করতে বলছে বি মাইনাস সি এর মান কত বের করতে বলছে, তাহলে আমাদের ফার্স্ট বি এর মান বের করতে হবে আর সি এর মান বের করতে হবে, তারপরে আমাদের দুটোকে বিয়োগ করলে অ্যান্সার চলে আসবে। দেখো দুটোর মান বের করতে হবে, তাহলে আমাদের দুটো ইকুয়েশন নিয়ে আসতে হবে, বি আর সি এর মান যদি বের করতে চাই এই দুটো ইকুয়েশন থেকে
আমাদের দুটোর মান বের করতে হবে, বি এর মানও বের করতে হবে, সি এর মানও বের করতে হবে। দুটো মান বের করতে হলে আমাদের দুটো ইকুয়েশন দরকার। দুটো ইকুয়েশন আমাদের কোথা থেকে আসবে দেখো আমি বলছি। একটা ইকুয়েশন আসবে এখান থেকে, কি বলছে, এফ এক্সটা হচ্ছে এক্স ইকাল টু 1 বিন্দুতে অবকলনযোগ্য। তাহলে অবকলনযোগ্য হলে কি হবে, ওই পয়েন্টের লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান হবে, ওখান থেকে একটা ইকুয়েশন পেয়ে যাবো। আর যদি অবকলনযোগ্য হয় তাহলে ওই পয়েন্টে কি হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে। আর কন্টিনিউয়াস হলে কি হয়, লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট ফাংশনের ভ্যালু কি হয়, সমান হয়। ওখান থেকে একটা ইকুয়েশন পেয়ে ওই দুটো ইকুয়েশনকে সলিউশন করে বি মাইনাস সি এর মান আমরা পেয়ে যাবো, বি আর সি এর মান পেয়ে যাবো। তাহলে কি বলেছে, এফ এক্স হচ্ছে অবকলনযোগ্য এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, যে এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল মানে অবকলনযোগ্য, ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু 1। যদি এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে এফ এক্স ডিফারেন্সিয়েবল হয় তাহলে ওই পয়েন্টে কি হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে, সমান হবে। কোন পয়েন্টে, অ্যাট এক্স ইকুয়াল টু 1 অর। আচ্ছা, এখানে আমরা লং প্রসেসে লেফট হ্যান্ড ডেরিভেটিভ বের করছি না, এখানে আমরা শর্ট প্রসেসে করছি। ডি ডি এক্স অফ লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে আমরা যদি সংখ্যা রেখা আঁকি, এটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1, 1 এর থেকে ছোট ফাংশনটা কত আছে, 1 এর থেকে ফাংশনটা আছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আর একের থেকে বড় কিংবা একের থেকে সমানের জন্য ফাংশনটা কত আছে, এফ এক্স ইকুয়াল টু এক্স। তাহলে ডেরিভেটিভ করো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কিভাবে বের করবো, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি, মানে এক্স ইকুয়াল টু 1 এর বাঁ দিকের যে ফাংশনটা আছে তাকে ডেরিভেটিভ করবো। তাহলে ডি ডি এক্স অফ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে ডান দিকে ডেরিভেটিভ করবো, এক্স ইকুয়াল টু 1 এর ডান দিকের ফাংশনটা ডেরিভেটিভ করবো। এক্স ইকুয়াল টু 1 এর ডান দিকের ফাংশনটা কত আছে, এক্স আছে। অর এটা ডেরিভেটিভ বলা কথা হয় এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x প্লাস বি ইন্টু 1, এক্স এর ডেরিভেটিভ কত হবে 1, সি এর ডেরিভেটিভ কত হবে 0 সমান এখানে এক্স ইকুয়াল টু কত হবে 1 হবে। আচ্ছা কোন পয়েন্টে বলেছে বলতো, এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট, তাহলে এখানে এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট পুট করতে হবে। তাহলে এখানে এখানে লিখবে যে পয়েন্টে বের করতে, এখানে এক্স ইকুয়াল টু 1, এটা দেখো কত, কোন পয়েন্টে বের করতে বলছি, এক্স ইকুয়াল টু 1 পয়েন্ট। তাহলে এখানে এক্স ইকুয়াল টু 1 পুট করলে কত হবে, 2 ইন্টু 1 প্লাস বি সমান 1, বি সমান কত হবে, এই 2টা উঠে গেলে কত হবে, -2 সমান -1, বি এর মান কত পারলাম, -1। আচ্ছা এবার চলে আসো, আরেকটা মান কি করে পাবো, সি এর মান। আমরা যেহেতু 1 পয়েন্টের ডিফারেন্সিয়েবল, আমি কি বলছিলাম, কোনো পয়েন্টে ফাংশন যদি ডিফারেন্সিয়েবল হয় ওই পয়েন্টে অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে কি বলছে, যে এক্স ইকুয়াল টু 1 এ এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, সুতরাং সো এক্স ইকুয়াল টু 1 এ এফ এক্স ইজ কি হবে, যেহেতু ডিফারেন্সিয়েবল সুতরাং অবশ্যই ওই পয়েন্টে কি হবে, কন্টিনিউয়াস হবে। আর যদি কন্টিনিউয়াস হয় তখন কি হবে, ওই পয়েন্টে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালু ওই পয়েন্টে কি হবে, সমান হবে। আর লেফট হ্যান্ড লিমিট কিভাবে বের করবো, লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস এফ এক্স ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট বলতে কত, কোন পয়েন্টে 1, হ্যাঁ 1 পয়েন্টে লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ ও 1, এফ ও 1 মানে কত, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনের ভ্যালু, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত হবে, 1 হবে। 1 এর সঙ্গে যখন সমান হবে তখন ফাংশনটা কত হবে, এফ এক্স ইকুয়াল টু এক্স, তাহলে 1 পুট করলে এখানে, তাহলে এখানে কত হবে, 1 হবে। অর লিমিট এক্স টেন্ডস টু 1 মাইনাস মানে কি, একের থেকে ছোট, তো একের থেকে ছোট ফাংশনটা কত আছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাস, 1 প্লাস মানে কি একের থেকে বড়, একের থেকে বড় ফাংশনটা কত আছে, এক্স আছে সমান 1 সমান এখানে 1 পুট করলে কত, 1 বি ইন্টু 1 কত হয়, বি প্লাস সি, এখানে কত হবে 1 হবে, এটা দুটোই সেম আসবে, সমান বি প্লাস সি সমান এখানে 1 1 কেটে যাবে সমান 0, এখান থেকে কত হবে, বি ইকুয়াল টু মাইনাস সি। আচ্ছা আচ্ছা এখানে সি এর মান বের করবো তাই তো, অতএব সি সমান কত হবে, মাইনাস বি এর মান কত আছে, -1, তাহলে -1, তাহলে -1 আছে +1, তাহলে সি এর মান কত বাড়ালো, +1। অ্যান্সার কি চাইছে, বি মাইনাস সি, অতএব বি মাইনাস সি সমান, এখানে বি এর মান কত, -1 মাইনাস সি বলতে কত 1, তাহলে -1 মাইনাস কত হবে, -2, তাহলে অপশান কত হবে, অপশান সি, অপশান সি।
ঠিক আছে। আচ্ছা, তোমাদের কনভেনশনাল টাইপের টোটাল 7টা অঙ্ক ছিল, 7টা অঙ্কই আমি করে দিলাম। ঠিক আছে, আজ এ পর্যন্তই। যদি তোমাদের কোনো কিছু ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।